আসসালামু আলাইকুম। এখানে এই বিল্ডিংয়ের কাজ মোটামুটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু রঙের কাজ চলতেছে। তো বিল্ডিংটি 4টা ইউনিট, প্রায় 2800 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা হলো 4টা ইউনিট, এবং প্রত্যেকটা ইউনিটে 2টা বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন, একটা বাথরুম এবং একটা করে বারান্দা। তো এরকম ডিজাইনের যারা বাড়ি করতে চান 4 ইউনিটের, তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু হেল্পফুল হবে যদি দেখেন। আর ওই রকম বাড়ি করতে আসলে 3তলা ফাউন্ডেশন দিয়ে বা 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে আসলে কত টাকা লাগে বর্তমান সময়ে, বা আপনার কত টাকা লাগতে পারে। মূলত একটা বিল্ডিং এটা কিন্তু আসলে যখন করবেন এটা চাহিদার উপরও নির্ভর করে। আর এখানে হলো আমাদের যে থাই গ্লাসটা দেখেন যে বক্স জানালাতে কিন্তু আমরা 5 ফিট হইল জানালার পাশ, এটাতে আরও 18 ইঞ্চি আমরা বাড়াইয়া এই বক্সটা করছি। আর এই 18 ইঞ্চির মাঝে এই বটার ডিজাইন দেওয়া হয়েছে, এবং সিঁড়ির মাঝে যে বটার ডিজাইন দেওয়া হয়েছে বা বারান্দার এক সাইডে এই বটারগুলো দেওয়া হয়েছে। তো এটা হলো যে আপনি সব জায়গায় যদি দেন বটার বা সব জায়গায় যদি আপনি ডিজাইন করেন ওইটা কিন্তু সৌন্দর্য হয় না। আপনি সিম্পল কিছু কাজ যদি করেন ওইটা কিন্তু সুন্দর থাকে এবং সুন্দর হয়। অনেক সময় দেখবেন যে হিবিজিবি ডিজাইন ওইগুলো আসলে অতিরিক্ত আপনার প্রথমেই দেখতে সুন্দর, কিন্তু পরবর্তীতে আপনার আর সুন্দর লাগে না। তো আমরা সবসময় একটু চেষ্টা করি যে একটু সিম্পলের মাঝে বা নিত্য নতুন কোনো ডিজাইন করার জন্য। আর এই বিল্ডিংটা তো একটু সাদাসিধাই, এটার মধ্যে তো ডিজাইনের কোনো কাজ নাই, তারপরেও আমরা যতটুকু করছি সিম্পলের মাঝে যা ওই হয় এরকমভাবে। এখন কিন্তু সবাই এরকমভাবেই করতে চায়, একটু সিম্পলের মাঝে। তো এখানে 4 ইউনিট হলো, এখানে 4টা দরজা, সামনে যে 4টা দরজা আছে 4টা দরজা দিয়ে কিন্তু 4টা ইউনিট, মানে প্রত্যেকটা দরজা দিয়ে ঢুকেই একটা ইউনিট পাওয়া যাবে, এবং একটা ইউনিটে 2টা বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন, একটা বাথরুম এবং একটা বারান্দা। তো আমরা যদি একটা ইউনিট দেখি যে আসলে ইউনিটগুলো কীরকম, তো প্রথমেই আপনি দরজা দিয়ে ঢুকে কিন্তু একটা ডাইনিং স্পেস পাবেন বড় সড়ো। ডাইনিং স্পেস থেকে কিন্তু রুমে যাওয়া যাবে, বাথরুমে যাওয়া যাবে এবং কিচেনে যাওয়া যাবে। তো ডাইনিং স্পেসে ঢুকেই এই ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়, এবং এখানের এই ইউনিটগুলা একটা হলো কি যে সব দিকেই কিন্তু রুমগুলো ফর্সা থাকে বা আলো পাওয়া যায় পর্যাপ্ত, এবং আলো বাতাস থাকে। অনেক সময় দেখা যায় বিল্ডিং করলে পরে রুমগুলো অন্ধকার হয়ে যায়। যখন রুমগুলো অন্ধকার হয়ে যায় তখন কিন্তু রুমগুলো আসলে আসলে রুমে একটু অন্ধকার লাগলে কিন্তু একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে যদি আপনার সব দিকে আলো বাতাস হয় রুমে, তাহলে কিন্তু রুমগুলো একটু ফর্সা দেখা যায় বা সুন্দর লাগে। তো এটাতে এখন রঙের কাজ চলতেছে। রঙটা এখন লাইন ফুটিং করে তারপর এগুলা শীষ কাগজ দিয়ে ঘষাইয়ে তারপর রং করা হবে। এটা হলো কিচেন রুম কিন্তু 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। আর কিচেন রুমটা 6 ফিট বাই 8 ফিট, 7 ফিট পর্যন্ত উচ্চতায় টাইলস করা হয়েছে। আর এখানে ডাইনিং স্পেসের যেই বেসিং থাকবে, বেসিংয়ের জায়গাটাও কিন্তু টাইলস করা হয়ে গেছে, বেসিংয়ের জায়গাটা টাইলস করলে ভালো। আর এখানে হলো বাথরুম, এটা 5 ফিট বাই 7 ফিট বাথরুমটাও কিন্তু অনেক বড়। প্রত্যেকটা বাথরুমে কিন্তু 2টা করে কমেট থাকবে, একটা হাই কমেট একটা লো কমেট। এবং বাথরুমের দরজাটা অবশ্যই আপনি ভালো মানের লাগাবেন, মানে এই দরজাটাতে এটা প্রায় 5,500 টাকা দামের আরএফএলের দরজা। আর এটা হলো বেডরুম। এই বেডরুমটা অনেক বড়, আপনার 13 ফিট বাই 12 ফিট। আর যে জানালা আছে জানালাগুলো দেখেন, জানালার সাইজ হলো কারাই হলো 4.5 ফিট, আর পাশে হইলো যেটা বারান্দা এটা 4 ফিট, আর যেটা বারান্দা ছাড়া ওইটা হইলো 5 ফিট। দেখুন ওইরকম বিল্ডিং যদি আপনি করেন ভাড়া দেওয়ার জন্য বা নিজে থাকার জন্যই করেন, অনেকেই হয়তো এটা ভাড়া দেওয়ার জন্য হয়তো হচ্ছে, আপনারা চাইলে যদি নিজে থাকার জন্যও করেন তাহলে বর্তমান সময়ে আমরা যেটা বলি, বর্তমান সময়ে আপনি যদি 4তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করেন প্রতি স্কোয়ার ফিটে 2300 টাকা লাগবে। এই 2300 টাকা যদি হয় প্রতি স্কোয়ার ফিটে, আপনি একটা বিল্ডিং এখন 4তলা ফাউন্ডেশন দিয়ে হয়তো একতলা করতে পারবেন। তবে হ্যাঁ, জায়গা অনুপাতে যদি আপনার জায়গাটা নিচু হয়, যদি মাটি ভরাট করতে অতিরিক্ত টাকা লাগে, ওইটা কিন্তু আলাদা বেশি লাগতে পারে। হয়তো অনেক জায়গায় কম বেশি হইতে পারে, ওইটা আমি জানি না। তবে আমরা যে আইডিয়াগুলো দিই, আপনারা যারা বাড়ি করতেছেন বা করেন তারা হয়তো একটু হিসাব করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ আমরা এখানে বেশি বলেও লাভ নাই, আমরা কম বলেও লাভ নাই।
কারণ যতটুকু আপনার খরচ হয় বা হবে এটাই বলার আমরা চেষ্টা করি। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে আশা করি যে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবে।